এক দেশে ছিলেন এক অত্যন্ত বুদ্ধিমান মন্ত্রী। রাজা তার পরামর্শ ছাড়া কখনো বড় কোনো সিদ্ধান্ত নিতেন না। মন্ত্রী যেন সব সমস্যার জাদুকরী সমাধান জানতেন। তবে রাজদরবারের সবাই তাকে পছন্দ করত না। অনেকেই ছিলেন ঈর্ষান্বিত। তারা সুযোগ খুঁজত তাকে ছোট করার। একদিন রাজা মন্ত্রীকে বললেন, তুমি তো খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে, সে তো একেবারে বোকাশোকা। প্রতিদিন তাকে একটা সহজ প্রশ্ন করি আর প্রতিদিনই সে ভুল উত্তর দেয়। মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমার ছেলেকে কি প্রশ্ন করেন আপনি? রাজা হাসতে হাসতে বললেন, প্রতিদিন সকালে আমি বাজারে গিয়ে তাকে দেখি এবং তাকে জিজ্ঞাসা করি কোনটা বেশি মূল্যবান, সোনা নাকি রূপা। আর সে প্রতিবারই গাধার মতো বলে, রূপা। এতে রাজদরবারের উপস্থিত সবাই হেসে গড়াগড়ি খেতে থাকে। মন্ত্রী অপমান বোধ করলেন এবং লজ্জায় চুপ থাকলেন। কিছু না বলে সোজা বাড়ি ফিরে গেলেন। বাড়ি গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, বলো তো বাবা, সোনা আর রূপার মধ্যে কোনটি বেশি দামি? কিন্তু ছেলে একদম নির্ভুল উত্তর দিল, অবশ্যই সোনা বাবা। মন্ত্রী কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি রাজাকে প্রতিদিন ভুল উত্তর দাও কেন? ছেলে মুচকি হেসে বলল, বাবা, প্রতিদিন সকালে রাজা আমার সামনে একটি সোনার মুদ্রা ও একটি রূপার মুদ্রা রাখেন। তারপর বলেন, যেটা বেশি দামি সেটা বেছে নাও। তাই আমি রূপার মুদ্রা তুলে নিই। এতে রাজা খুব মজা পান এবং হাসতে হাসতে চলে যান। আর আমি একটা রূপার মুদ্রা পেয়ে যাই। মন্ত্রী ছেলেকে বললেন, কিন্তু রূপার মুদ্রা তুলে নেওয়ার কারণ কি? তোমার জন্য আজ দরবারের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে। এ কথা শুনে ছেলে বাবাকে তার ঘরে নিয়ে গেল। একটা ছোট বাক্স খুলল। বাক্সটি রূপার মুদ্রায় ঠাসা। মন্ত্রী আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এতগুলো রূপার মুদ্রা কোথা থেকে এলো? ছেলে মৃদু হেসে বলল, রাজাই দিয়েছেন বাবা, প্রতিদিন একটি করে। যেদিন আমি সঠিক উত্তর দিয়ে স্বর্ণমুদ্রা তুলে নেব, সেদিন খেলা শেষ হয়ে যাবে। রাজা আমাকে এই প্রশ্ন দ্বিতীয়বার করবে না, আর আমিও কিছুই পাবো না। তাই আমি ইচ্ছা করেই ভুল উত্তর দিই। প্রতিদিনের রূপার মুদ্রা আমি একটি মাত্র সোনার মুদ্রার জন্য হারাতে চাই না। এটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না বাবা? মন্ত্রী হতবাক হয়ে গেলেন। মন্ত্রীর বুক গর্বে ভরে উঠল। তিনি উপলব্ধি করলেন, যে ছেলেকে সবাই মূর্খ মনে করে, তার ভাবনার গভীরতা কেবল একজন সত্যিকারের জ্ঞানী মানুষই বুঝতে সক্ষম। এরপর থেকে যখন কেউ তার ছেলেকে মূর্খ বলতো, তিনি শুধু মুচকি হেসে চলে যেতেন। এই পৃথিবীতে কেউ কেউ ছোট কাজ করে অনেক বড় আওয়াজ তোলে, আবার কেউ কেউ মহৎ কাজ করেও চুপচাপ থাকে। অনেক সময় যারা সত্যিকারের বিচক্ষণ, তাদেরকে পৃথিবী বুঝতে ভুল করে, তখন তারা পাগল বা মূর্খ বলে গণ্য হয়। কিন্তু তুমি যদি জানো যে তুমি ঠিক পথে আছো, তাহলে কে কি বলল সেটা কোনো গুরুত্ব রাখে না। তোমার কাজই একদিন উত্তর দেবে। তাই ধৈর্য ধরো, কৃতজ্ঞ থেকো এবং জীবনের পথে এগিয়ে চলো। তুমি যদি বিশ্বাস করো যে জ্ঞান গোপন না করে ছড়িয়ে দেওয়াই মহৎ কাজ, তাহলে এই গল্পটি শেয়ার করো। একটা লাইক হয়তো ছোট ব্যাপার, কিন্তু সেটা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।